হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ ছিল জন্মাষ্টমী, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। করে নিয়ে তাড়াতাড়ি গোপালের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, যেখানকে আমি আমার গোপালের পুজো দেবো। তো আমি হস্টেলে থাকি। তো হস্টেলে সেরকম কোনো পুজো দেওয়ার জায়গা ছিল না। তো আমি আমার আলমারির ওপরেই গোপালকে পুজো দেওয়ার জন্য তৈরি করছি। তো কাল ছিল রবিবার, আমার আউটিং, তাই একটু বেরিয়েছিলাম। তো ভাবলাম বেরিয়েছি যখন, তো কাল তো গোপালের জন্মদিন, তো তাই কিছু সরঞ্জাম নিয়ে যাই হস্টেলে। তো সেই মতো আমি ফুল ফল আর যা যা লাগে সব কিছু নিয়ে এলাম। তো আমি এখন সুন্দর করে গোপালের জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ওই যে ফুলগুলো দেখছো, গাঁদা ফুল, ওগুলো আমি কিনে নিয়ে এসেছি। আর যে ফুলগুলো দেখছো না, ওগুলো আমাদের কলেজের গার্ডেন থেকে তুলেছি। আর ওই সাদা ফুলের মালাটা আমি বানিয়েছি গোপালকে পরিয়ে দেওয়ার জন্য। আর কিছু ফলও নিয়ে এসেছি, যেগুলো দিয়ে আমি গোপালকে ভোগ দেবো। তো আমার খুবই মন খারাপ হচ্ছিল যে আমি হস্টেলে কী করে গোপালকে পুজো দেবো, কী করে জন্মাষ্টমী পালন করব। সবসময় তো বাড়িতে জন্মাষ্টমী পালন করে এসেছি, তো সেই নিয়ে খুব মন খারাপ হচ্ছিল। তো মাকে ফোন করেছিলাম, মা বলল যে ঠিক আছে, তুই হস্টেলেই জন্মাষ্টমী পালন কর, যেরকমভাবে পারিস। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, যেমন পারিস তেমনভাবেই জন্মাষ্টমী পালন করব। তো আমি ওই একটু ফল নিয়ে এসেছিলাম, তো সেরকম কিছু আনতে পারিনি। আপেল, কলা, শসা আর মৌসুম্বি নিয়ে এসেছিলাম, সেই দিয়েই ভোগ দিয়ে দিয়েছি। তো আমার মনটাও শান্তি পেল যে আমি জন্মাষ্টমী পালন করতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি সুন্দর করে ফলগুলো কেটে নিচ্ছি। ফল কাটা প্রায় শেষের দিকেই, এই কলাগুলো কেটে আমি ভোগটা দিয়ে দেব। তো আমি আরতি করে নিচ্ছি। এই যে এই তো আমার পুজো দেওয়া শেষ। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আসছি নতুন একটা ভিডিও নিয়ে।